পণ্য পরিবহনের জন্য পূর্বাঞ্চল রেলে প্রায় 400 কোটি টাকায় চীন থেকে কেনা হয়েছিল 580টি ওয়াগন, কিন্তু ইঞ্জিন সংকটে 580টি অব্যবহৃত পড়ে আছে 1 বছর ধরে। এগুলো চালানোর জন্য 70টি ইঞ্জিন কেনার কথা থাকলেও আটকে আছে ঋণ জটিলতায়। এতে খোয়া যাচ্ছে মূল্যবান সরঞ্জাম। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। চট্টগ্রাম থেকে ঢাকা সহ পূর্বাঞ্চল রেলের 10-12টি স্থানে পণ্য পরিবহনে ওয়াগন আছে প্রায় 1200, যা চালাতে ইঞ্জিন মাত্র 7টি, যেখানে প্রয়োজন ন্যূনতম 13টি। 7টি ইঞ্জিনের মধ্যে 4টিই লাগে কন্টেইনার পরিবহনে, বাকি 3টি ব্যবহার হয় অন্যান্য পণ্যের জন্য। তাতে কন্টেইনার জট হলে অন্য পণ্য পরিবহন প্রায় বন্ধই থাকে। খাদ্য ও বিভিন্ন পণ্যের জন্য যেখানে সপ্তাহে একটি ট্রেনের চাহিদা থাকে, সেখানে সাম্প্রতিক নানা সংকটে 2 মাসে চালাতে হয়েছে মাত্র একটি। আমাদের চাহিদা মাসে 5-6 হাজার টন, কিন্তু রেলওয়ে বিভাগ 5-6টা র্যাক দিতে পারে না, অর্ধেক দেয় বা মাসে মাসে অর্ধেকের কম দেয়। পণ্য পরিবহনে গতি আনতে গেল বছর প্রায় 400 কোটি টাকায় চীন থেকে আনা হয় 580টি ওয়াগন। এর মধ্যে খাদ্যশস্যবাহী 386, পাথরের 174 আর গার্ডবাহী 20টি, যা চালাতে কোরিয়া থেকে আনার কথা 70টি ইঞ্জিনও। তবে ঋণ জটিলতায় ইঞ্জিন না আনায় 1 বছরেও কাজে লাগানো যায়নি 580টি ওয়াগন। পাওয়ার একদম সংকট। যেমন আমার শান্ডিং পাওয়ার যেগুলো দিয়ে আমি শান্ডিং করি, এখানে গাড়ি গ্রুপ করি, এই পাওয়ারগুলো দুর্বল, একদম দুর্বল। মানে এটা 60-এর, এটা এক একটা পাওয়ারের বয়স 60-এর উপরে চলে গেছে। আমাদের 70 লোকোমোটিভের একটা প্রজেক্ট ছিল, তো এই প্রজেক্টটা মানে বাতিল হয়ে গেছে। এই বাতিল হওয়ার কারণে আমাদের এই সমস্যা হয়ে গেছে। ইন্টারেস্ট রেটটা একটু বেশি ছিল, এই জন্য গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে। ওয়াগনগুলো কেনায় অনিয়মের অভিযোগও কম নয়। এই যেমন খাদ্যের ওয়াগন প্রতি ধারণ ক্ষমতা 46 টন হলেও ভরা যাচ্ছে সর্বোচ্চ 34 টন। তাছাড়া দীর্ঘদিন পড়ে থাকায় খোয়া যাচ্ছে সরঞ্জাম, চলাচল ব্যাহত হচ্ছে অন্যান্য ট্রেনেরও। আসলে সর্বোচ্চ ক্যাপাসিটির যে প্রোডাক্টটা পরিবহন করা যায় সেটাই মার্ক করা থাকে। যেমন মনে করেন লোহা ওই জাতীয় বা সিমেন্ট এই জাতীয় হলে কিন্তু 46, মার্কে যে বডি করা আছে 46 টন, সেটাই আমরা টানতে পারি। কিন্তু আমরা যখন ধান গম এগুলো করতে যাই, ফুল লোড করলে তখন 34 টন চলে আসে। নতুন আসা ওয়াগনগুলো দিয়ে 18টি ট্রেন চালানো সম্ভব। তাতে পূর্বাঞ্চল রেল বর্তমানে পণ্য বহন করে বছরে যে প্রায় 152 কোটি টাকা আয় করে, তা বাড়বে কয়েক গুণ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।